না না না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা। কেননা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। ما أصاب من مصيبة إلا بإذن الله. কোনো বিপদ আসে না, কোনো অসুবিধা কাউকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তা ঘটুক। অতএব ভাই, আমি জানি আমি পাথরটা তুলেছি এবং আপনার দিকে ছুঁড়ে মেরেছি, আর আমি আমার নিজের নিশানা দেখে মুগ্ধ। আঘাতটি ছিল বেশ নিখুঁত, কিন্তু ব্যাপারটা হলো এটা নিয়ে আমার সাথে আপনার কথা বলা উচিত না। এটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বলা উচিত। এটা নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলা উচিত। দেখুন, এটা হলো বুদ্ধিমত্তার ব্যাপার। এই সমস্যাটি বুঝতে সাহায্য করার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন পোকামাকড়ের মস্তিষ্ক খুবই ছোট, তাই না? আপনি যদি একটি পোকাকে বিরক্ত করেন এবং একটি কাঠি দিয়ে সেটিকে খোঁচা দিতে থাকেন, তখন এটি ওই কাঠির সাথেই লড়াই করতে শুরু করে। এটি কাঠিটিকে আক্রমণ করতে থাকে, কারণ পোকাটির কাছে সমস্যার উৎস হলো সেই কাঠি, তাই এটি সেটাকে আক্রমণ করে। কিন্তু আপনি যদি সামান্য বড় মস্তিষ্কের কোনো প্রাণী নেন, যেমন কুকুর বা সাপ, আর একটি লাঠি নিয়ে আপনি যদি সাপটিকে বিরক্ত করেন, এটা তখন লাঠিকে আক্রমণ করবে না। সে তখন দেখতে পায় যে লাঠির পেছনে অন্য কেউ আছে। এটা আপনাকে কামড় দেবে। কুকুরটি লাঠিটিকে কামড়াতে যাবে না, কুকুরটি আপনাকে কামড় দেবে, কারণ এর মস্তিষ্ক অপেক্ষাকৃত বড়। আচ্ছা, ফিতনা হলো এই লাঠিটা, কিন্তু আসল ফাতিন যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে সে হলো লাঠি ধরে থাকা ওই ব্যক্তিটি। আর আমাদের মস্তিষ্ক কুকুর এবং সাপের চেয়েও বড়। তো লোকটি যুক্তি দিচ্ছে, আমি তোমার দিকে পাথর ছুঁড়েছি, তুমি আমাকে দেখছো, কিন্তু আমি তো কেবল একটা লাঠি। আমার পেছনে তো আছে আল্লাহরই শক্তি। এটা আল্লাহ করেছেন, আমি না। তাই আল্লাহকে দোষ দাও। ধারণাটি এরকম। তাই যেহেতু সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, আমাদের সাথে ঘটে যাওয়া সকল খারাপির জন্য আল্লাহকে দোষারোপ করা উচিত। এখন এই সমস্যাটি বোঝার জন্য প্রথমে আমি নিশ্চিত করতে চাই আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। এখন আমরা এর সমাধানটা কিভাবে বুঝতে পারি? আল্লাহ যা করেছেন তা হলো এই দুটি বিষয়